হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একজনের বিষয়ে আমি কিছু কথা বলবো। খুব ছোটোর উপর ভিডিওটা করব, কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কন্টেন্ট হবে এটা আমি ভাবতে পারিনি, কিন্তু করতে হবে, কিছু করার নেই, করতে হবে। কারণ যা শুনছি, যা দেখছি, অনেক দিন ধরে দেখছি, অনেক দিন ধরে শুনছি, কাজে এইবার যদি কিছু না বলি তাহলে মনে হয় আমার কন্টেন্ট, মেইন কন্টেন্ট, মানে আমি যার ফেভারে, অবশ্যই টিনার প্রতি কিছু অন্যায় করা হয়ে যাবে। কাজে এই বিষয়টা আমার করতেই হবে। হ্যাঁ, আমি অবশ্যই রিয়ের কথা বলছি। আচ্ছা, আমি পুরো নাম নেব না, বলেই বলবো। এবং রিকে এখানে ওয়াইটিতে সবাই শিয়াল বলে চেনে, এটুকু বলে দিলাম, কারণ আমি শিয়াল বলবো না, আমি বলবো। যারা চেনে, যাদের সহজে চিনতে সুবিধা হবে, তার জন্য আমি শিয়ালটা বলে নিলাম, নাহলে আমি বলছি না, আমি বলে বলছি। আচ্ছা, অনেক দিন ধরেই শুনছি অনেক কথা, যেটা কিনা ওর ক্যারেক্টারটাকে ডিফাইন করছে, মানে পরকীয়াজনিত কিছু গন্ধ ওর চরিত্র থেকে আমরা পাচ্ছি। মানে এখানে প্রশ্ন আসে না, পরকীয়া রিয়ের সঙ্গে যায় কি? যেটা আমরা দেখি না, ও তো বাড়িতেই আছে, স্বামী সংসার নিয়ে ব্যস্ত আছে, তাহলে কেন? অনেক দিন ধরেই আমাদের কাছে চলে আসছে একটা 49 ব্যাপারটিকে আমি, এই ব্যাপারটা না আমি অত বুঝতাম না, যেহেতু আমি জিওর সিম ইউজ করি আর আমার বিএসএনএল, কাজে 49 ব্যাপারটা আমার জানা ছিল না। তো পরে কিছু মানে অনেক রকম খবর তো আসে, সে খবর থেকে জানতে পেরেছিলাম এয়ারটেলের সম্ভবত তোমার 49 কিছু রিচার্জের একটা ব্যাপার আছে, মানে আনলিমিটেড কিছু নেট রিচার্জের। তো সেই সংক্রান্ত ব্যাপার কি না, কেউ অর্থাৎ এই কারোর কাছে 49 রিচার্জ করে দেওয়ার জন্য অনুরোধ করেছিল, বলতে পারো করে দেওয়ার জন্য তাকে বলেছিল। তা 49 টাকার একটা রিচার্জ, তো এটা অবাক লাগে না? আমার ফ্যামিলিতে লোক থাকতে আমি অন্য কাউকে কেন বলতে যাব, মানে অন্তত ওয়াইটির বন্ধুবান্ধবদের কেন বলবো? আমি বন্ধুবান্ধব বলেই বলছি, যার সঙ্গে আমি কথা বলি, যার সঙ্গে আমি গল্প করি, বা যাকে আমি চিনি, যাকে আমি মনের কথা বলি, বা যার কাছে আমি বলতে পারি আমাকে এত টাকা রিচার্জ করে দাও, বা দেবেন বা দিন। তো সেক্ষেত্রে আমি তারা আমার বন্ধুই, তাই না? কাজে তার সাথে আমার এরকমই রিলেশন। তো সেখান থেকে 49 রিচার্জ তার সেখানে করতে, মানে করার জন্য বলতে হলো। কেন? তার সেই নিজের ক্ষমতা নেই? অথচ আমরা কিন্তু তার ফ্যামিলিটার স্ট্যাটাস দেখছি, তার কোথায় থাকে, পরিবেশ দেখছি। আজকে তো তার বাড়ির কমোড সে শো করিয়ে দিল। তার থেকেও বোঝা গেল যে কমোডটাও বেশ দামি বসিয়েছে। হ্যাঁ ভাই, ওই কমোডের দাম আছে, টাইলসের দাম আছে, আমি বুঝতে পারছি। মানে 49 টাকার রিচার্জ করে দেওয়ার মতো, কেউ বলার মতো বাড়িতে এই ধরনের কমোড থাকে না। তাহলে কেন বললো? এ প্রসঙ্গ আসতে পারে না? যার বাড়ি এরকম, যার কমোড এরকম, যার বর ভালো চাকরি করে, ওর কথা মতোই আমরা তো দেখতে যাইনি। বিশ্বাস করতেই হবে ভাই, বিশ্বাসের উপরই জগৎ সংসার বেঁচে আছে, অবিশ্বাসের জায়গায় নেই। কিন্তু সে কি করে 49 টাকার রিচার্জ অন্যের কাছে চায়? এটা কিন্তু আমাদের কাছে বিশাল একটা প্রশ্ন বা জিজ্ঞাসা। হ্যাঁ, কিন্তু এর প্রমাণ তো আজকে আমরা পেয়ে গেছি, অবশ্যই আমাদের ভাইয়ের ভিডিও থেকে পেয়ে গেছি, যে ভিডিওতে স্ক্রিনশট অবধি তুলে দিয়েছে, যে কিভাবে টাকা চাওয়া হচ্ছে, কিভাবে ফটো পাঠানো হয়েছে, কিভাবে সেই ফটোর দেখিয়ে কি কি বলা হচ্ছে, সবই বলে দিয়েছে। আমার স্ক্রিনশট দেওয়া উচিত হবে কি হবে না আমি জানি না। যদি কারোর দেখার ইচ্ছে থাকে, অবশ্যই সঞ্জয়ের ভিডিওটা ফলো করো, যেটা কিনা গতকাল সন্ধেবেলায় এসছে, লাস্ট ভিডিও, সেখানে গেলেই তোমরা দেখতে পাবে। তো ওর স্ক্রিনশট ওর কাছেই থাক, আমি আর দিলাম না। কাজে এইটা প্রমাণ সহ দিয়ে দিয়েছে, কাজে এখানে আর সন্দেহের কোনো জায়গা নেই যে কিভাবে, কখন, কি মানে মোটিভে টাকা পয়সা চাওয়া হয়েছে, এবং তার উত্তরে কি উত্তর গেছে, সমস্ত কিছু ওখানে পরিষ্কার। এখানে যার কাছে চাওয়া আছে তার ইন্টেনশন কিন্তু খারাপ কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু যে চেয়েছে তার ইন্টেনশন কিন্তু খারাপ বোঝা যাচ্ছে। মানে সে তার মোটিভটা ছিল যে আমি হিন্টস দেব, এবার অপর পক্ষ থেকে সাড়া পেলেই আমি এগোবো, এরকম একটা ব্যাপার। এটা বোঝা যাচ্ছে কিন্তু ভাই, কারণ কথোপকথনে আমাদের এই এজটা হয়েছে যাতে আমরা কিন্তু বুঝতে পারি যে জিনিসটা কী মিন হয়েছে। কাজেই এইবার আসি আমি আমার বক্তব্যে। এটা তো যা দেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে যে এইরকম ক্যারেক্টার হোল্ড করে, যে স্বামী থাকতেও অন্য পুরুষ বন্ধুর কাছে টাকা চায়, অন্য পুরুষের সঙ্গে চ্যাট করে, অন্য পুরুষের কাছে নিজের ফটো শেয়ার করে, সে কী করে টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে একটা কেন আধখানা কথাও বলতে পারে? কি করে? কি করে এই টাইপের মহিলা বা এই টাইপের মেয়ে, যারা কিনা হোয়াটসঅ্যাপ চ্যাট এইরকম, যেটাকে পরকীয়া ট্যাগ লাগানো হোয়াটসঅ্যাপ চ্যাট করে, তারা কি করে ওই বেচুর মতো লোককে বাঁচাবার জন্য তার সামনে প্রাচীর হয়ে দাঁড়াতে পারে? কি করে
এই টাইপের মহিলা টিনার চরিত্রকে ডিফাইন করে। কি করে এই মহিলা ওই কাজ করার পরেও, অর্থাৎ পরকীয়ার মতো হোয়াটসঅ্যাপ চ্যাট করার পরেও, হোয়াটসঅ্যাপ হোক বা মেসেঞ্জার হোক, আমার তো দেখে মেসেঞ্জার মনে হলো, যাই হোক, যে চ্যাটই অনলাইন চ্যাট করার পরেও নিজের সন্তানের সঙ্গে বহাল তবিয়তে তার শ্বশুরবাড়িতে থাকতে পারে, টিনা কেন নয়? এই মহিলা কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? আজ এর অপরাধটা যদি অপরাধ না হয়, এর হোয়াটসঅ্যাপ চ্যাট যদি পরকীয়ায় সামিল না হয়, তাহলে টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট কোন দিক দিয়ে পরকীয়ার ট্যাগ লাগানো হতে পারলো? আমার এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? আর ওয়াইটিতেই তো, ওয়াইটিটা তো এখানে বিচারালয়, এখানে তো লোক ওয়াইটিতে বিচার চাইতে আসে না। সবাই এখানে কোর্ট রুম খুলে ফেলে, সবাই এখানে সবার চরিত্র বেছে বেছে খায়, সবাই এখানে সততার প্রতিমূর্তি, সতী সাজতে ভালোবাসে। কিন্তু যার ক্যারেক্টার এখানে খোলা চিঠির মতো, আমার বলতে খুব খারাপ লাগছে, কারণ আমি রিকে একটু অন্য চোখে দেখতাম, বিশ্বাস করো। আমি নিজের মন থেকে বলছি, এখানে আমাকে কেউ বলতে পারেনি, বা আমি এতদিন কিন্তু কিচ্ছু বলিনি। আমি ভেবেছি এটা কথার কথা, এটা হয়তো ইয়ার্কি, এটা হয়তো একটা অন্যরকম ভেবে আমি এটাকে ইগনোর করে গেছি। ভাই আজকে যখন প্রমাণ আমার সামনে, সেই চ্যাট, যে চ্যাটের জন্য আজকে টিনা তার শ্বশুরবাড়ি ছাড়া, আর এই চ্যাট যে চ্যাটে ওয়াইটিতে একদম নোংরামি ছড়িয়ে যাচ্ছে, অথচ যে করেছে সে বহাল তবিয়েতে তার শ্বশুরবাড়িতে তার ছেলেদের সঙ্গে দিব্যি থাকতে পারছে, কেন? একই অপরাধে দুজন ভিন্ন ভিন্নভাবে দোষী সাব্যস্ত হবে কেন? একজন নিরপরাধ আর আরেকজন বিশাল দোষ করে ফেলেছে, তাকে হাটে বাজারে বিক্রি করা হচ্ছে, তার চরিত্র নিয়ে খেলা হচ্ছে, তার সঙ্গে তার ছেলের দেখা সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, তার প্রাপ্য সম্মানটুকু তাকে দেওয়া হচ্ছে না, তার প্রাপ্য অধিকারটুকু তো দূরের কথা। হ্যাঁ, এরা কারা? আর কি ভেবেছিল যে অন্যায় করব আর অন্যায় চাপা পড়ে যাবে? আমি অন্যায় প্রতিবাদ করছি, আমি পরকীয়াকে সাপোর্ট করি না বলে, অথচ আমি নিজেই পরকীয়া করেছি। আর আমি বলছি অন্যের পরকীয়া নিয়ে কথা, যেখানে কিনা পরকীয়ার সেইভাবে ছাপই নেই। অন্য কেউ সেখানে কাউকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে, আর আরেকজন নিরুত্তাপ থেকে যাচ্ছে। আর এখানে তো যে করেছে সে নিজেই অন্যকে প্রভোগ করার চেষ্টা করছে, পরিষ্কার ওই চ্যাটগুলোতে। তারপরেও এর বড় বড় কথা আসে কি করে মুখে? আজকে একটা ভিডিও দেখলাম রিয়ের, বাড়ির টয়লেট থেকে শুরু করলো ভিডিওটা। টয়লেটে শুরু করলো তো শুরু করলো, সোজা কমোডের মধ্যে চলে গেল। আজ অবধি কিন্তু কেউ করেনি এই ভিডিও, কেউ করেনি। কমোডের ভেতর দেখিয়ে কে ভিডিও করে? ইউজড কমোড, একটা নতুন কমোড হয় একরকম, কে করে? এবং সেটাইতেই ক্ষান্ত রইল না, কাউকে বা কারোর সঙ্গে তুলনা করলো ওই কমোডের সঙ্গে, কারোর মুখের সঙ্গে তুলনা করলো। এই তার পরিচয়, এই তার শিক্ষা। আবার সে বড়াই করছে আমার শিক্ষা এই, আমার গালাগালি দিতে হবে না, আমার খিস্তি দিতে হবে না, আমি এমনিই লোককে রোস্ট করে দেবো। রোস্টিংয়ের চুলোর দুয়ারে রোস্টিং। এই যদি ব্লগিং হয় বা এই যদি রোস্টিং হয়, আমি তো বলবো রোস্টিং আমি জীবনে করবো না। আর কমোড দেখাবার কি দরকার ছিল? এখন তো মনে হচ্ছে ওই কমোড আমরা সবসময় দেখতে পাচ্ছি, রিয়ের মুখটাই কমোডের মতো মনে হচ্ছে এখন আমার। ওকে আর দেখাবার কি দরকার ছিল? এখন তো আমার ওই কমোড আর পাশে রিয়ের মুখ দুটো একসাথে এক লাগছে। ছি ছি, কমোড দেখিয়ে কাউকে নোংরা বলতে চাইছে। আরে কমোড না থাকলে তো আমরা পরিষ্কার থাকতে পারতাম না। আজকে পয় প্রণালী না থাকলে তো মানুষ সভ্য জগতে বাস করতে পারতো না। তা ওটা তো একটা আমাদের প্রয়োজনীয় বস্তু, যার সঙ্গে তুই তুলনা করছিস কোনো এক মহিলার। তোর থেকে নিশ্চয়ই এজেড হবে তার মুখের। সে হোক, সে তার জায়গায় সে অন্যায় বা ভুল থাকুক, তা বলে কেউ ভুল বলে আমাকেও ভুল হতে হবে? আজকে দুয়ে দুয়ে চার করতেই হচ্ছে আমাকে। একদিকে প্রমাণ পেলাম ভাইয়ের ভিডিও থেকে, দ্বিতীয় এই রিয়ের কমোডের ভিডিও, এই দুয়ে দুয়ে চার করে আজকে বুঝতে পারলাম অ্যাকচুয়ালি রিয়ের চরিত্র সত্যিকারের খারাপ, সত্যিকারের খারাপ। ও যেভাবে, জানি না, ওর চরিত্রটা তো তুলে ধরেইছে প্রমাণস্বরূপ আমাদের সামনে, ওর মানসিকতাও ভালো না। যতই মুখে মিষ্টি করে কথা বলুক, যতই ও পোলাইটনেস আনার চেষ্টা করুক, যতই ও ভিউয়ার্সদের ভাই ভাই দিদি দিদি বোন বোন করুক, ওর মন মানসিকতা ভালো নয়। আজকে তো প্রমাণিত। আর কোন মুখে ওই মুখ দিয়ে টিনার চরিত্র বিশ্লেষণ করতে বসে? এক একজন তো এক এক লেভেলের মনে হচ্ছে। একদিকে কিমা, তো একদিকে রি, তো একদিকে ঢেপি। ও এক্সে ওয়ার্কার এক ক্যারেক্টারের দিক দিয়েও, এখন তো এডুকেশনের দিক দিয়েও। ভাই এরপরে কি বলবে? এরা আবার মুখ উঁচিয়ে আসবে ভিডিও করতে, প্রমাণ তো চোখের সামনে, এরপরে আরও প্রমাণ দেবে বলেছে, তখন দাঁড়াতে পারবে? কারণ এরা নিজেই নিজেদের প্রমাণ, ছাপ, নোংরামির ছাপ ছেড়ে গেছে ওয়াইটিতে। ভেবেছে এগুলো কোনো দিনও প্রকাশিত হবে না, কারণ এইরকমভাবে কন্ট্রোভার্সি করতে হবে তো বোঝেনি আগে না।
যে কিনা যে কন্ট্রোভার্সিটা আমি করবো, সেই কন্ট্রোভার্সিতে আমি যাকে আমার মনে প্রাণে কথা বলছি সে তার আমার এগেনস্টে গিয়ে কথা বলবে, এটা তো বুঝতে পারিনি। আরে এটাই তো হয় ওয়াইটিতে। আজ আমি যার সঙ্গে পরে কথা বলছি, মানে আমি টিনার পরে কথা বলছি, তো তা আমার সঙ্গে যারা আছে, যারা টিনার পরে কথা বলে, ভবিষ্যতে এমন কোনো কন্টেন্ট আসবে হয়তো আমি সেই কন্টেন্টের এগেনস্টে থাকবো, এরা পরে থাকবে। তো তাহলে কি আমি এদের সঙ্গে আমার শত্রুতা করে নেবো? তা তো নয়। এটা তো কাজের ক্ষেত্র, কেউ ফরে বলবে, কেউ এগেনস্টে বলবে, কিন্তু নোংরামিটার মধ্যে ঢুকবে কেন? আমার হচ্ছে এটা কথা। আমার চরিত্র ক্লিয়ার থাকবে, বা আমি যেরকম আমি সেইখানে থেকে আমি অন্য চরিত্রের বিচার করব। আমি নিজে খারাপ, আমি অন্যকে খারাপ কি করে বলতে পারি? অনেকেই বলে টিনা শ্বশুরবাড়ি থেকে ছেড়ে চলে গেছে, বা ওকে থাকতে দেওয়া হয় না। আপনারাও নিশ্চয়ই শ্বশুরবাড়িতে থাকেন না, মানে শ্বশুরবাড়িতে আমরা থাকবো না বা শ্বশুরের ঘর করতে পারবো না এরকম টাইপের মহিলারাই গিয়ে টিনাকে সাপোর্ট করবো? টিনার মতো যারা এরকম হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে তাদের মতো মহিলারাই গিয়ে টিনাকে সাপোর্ট করবে? বা টিনা যেরকম তার ছেলের সঙ্গ পায়নি, সেরকম আমরাও আমাদের সন্তানের সঙ্গ পাইনি বলেই আমরা টিনাকে সাপোর্ট করব? মানে বলতে চাইছেন যে টিনার স্বামী যেভাবে টিনাকে বিক্রি করেছে, আমাদের স্বামীরাও আমাদের বিক্রি করবে? তাহলে তো ওয়াইটিতে এতদিনে খবর হয়ে যেত। ওয়াইটিতে এতদিনে খবর হয়ে যেত। আমরা খোলার আগে আমার হাজব্যান্ড ওই বেচুর মতো হলে এতদিনে ওয়াইটিতে সবাই সব কিছু জেনে যেত। এত ইজি, এত ইজি বেচুর মতো ক্যারেক্টার হওয়া, এত ইজি, এত মানে কি বলবো, সাহসী ক্যারেক্টার, যে কিনা নিজের স্ত্রীর ক্যারেক্টার বিক্রি করে, নিজের সন্তানকে যে মানুষ করছে, বড় করবে বলে ভাবছে, শিক্ষা দেবে বলে ভাবছে, সেই সন্তানের মাকে এইভাবে চরিত্রহীন আখ্যা দিতে পারে? একবারও ভাবছে না ছেলের ভবিষ্যৎটা আমি ঝরঝরে করে দিচ্ছি? তাহলে এইরকম ক্যারেক্টার, বেচুর মতো ক্যারেক্টার কটা পাবে? অনেক এরকম তোমার পরিবার আছে যাদের মধ্যে কিন্তু ডিভোর্স হয়, সম্পর্ক থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশন আসে। কজন এইভাবে ওয়াইটিতে এসে বিক্রি করে? কজন? এই ম্যান্ডির পর এই তোমার কি বলে, বেচু। আর কিন্তু যারা যারা যেভাবে যখন এনেছে তারা কিন্তু ওটা জাস্ট কি বলবো, ইনকাম বা ভিউজের জন্য কিছুদিনের জন্য এনেছে, তারপর আবার নিজেরা ভেতরে মিটমাট করে নিয়েছে। বা যারা এইভাবে সেপারেট থেকেছে তারা এইসব খবর বাইরে থেকে আনতেই দেয়নি। তোমরা যদি Cloud9 বলে একটা চ্যানেলকে ফলো করো, আমি বলছি অনেকদিন আগে বলেছিলাম একে নিয়ে বলবো, Cloud9 ওখানে দুজন কাপল চ্যানেলটা খুলেছিল। আজ 3 বছর ওদের চ্যানেল। আজকে 3 বছর যখন কমপ্লিট হয়ে গেছে, 1 লাখের চ্যানেল ওদের। ইনস্টাগ্রামেও ওদের অ্যাকাউন্ট আছে। তো সেই বাবাই আর মামনি, ঠিক আছে, ওরা হচ্ছে ক্যারেক্টারের দুজনের নাম। ওদের মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে গেছে। আজকে দীর্ঘদিন ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে ওর হাজবেন্ড। ওই যে ফ্ল্যাটটা থেকে ওরা জীবন শুরু করেছিল, ওদের চ্যানেল শুরু করেছিল, বিবাহিত জীবন, সেই ফ্ল্যাটে মামনি এখন একাই থাকে, তার হাজবেন্ড তার সঙ্গে থাকে না। এবং জিনিসপত্রগুলোও সেম টু সেম রয়ে গেছে। এমন নয় ওখানে গিয়ে তোমার ওরা সব দুজনে মিলে ওটা সাজিয়েছিল ফ্ল্যাটটা, কষ্ট লাগে। যাই হোক, যখন পুরোপুরি ডিভোর্স হয়ে যাবে তখন কি হবে জানি না। সবে সাইন হয়েছে, হয়তো এখন সেপারেশনের টাইম চলছে, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। কেউ কিন্তু কারোকে নিয়ে নট এ সিঙ্গেল ওয়ার্ড বলেছে। ডিভোর্স হয়েছে এটুকু জানাতেই হবে, কারণ একটা চ্যানেল যখন চলে, দুজনকে যখন আমরা দেখতে অভ্যস্ত থাকি, একজনকে না দেখলেই প্রশ্নটা আসবে। তার জন্য প্রশ্নটা এসছে এবং উত্তরটা দিয়েছে, জাস্ট ডিভোর্স, সেপারেশন, থাকতে পারছি না, ব্যাস। কার কি দোষ, কার কি গুণ, এটা কোনো আলোচনার বিষয় হয়নি। করতে তো পারতো, চ্যানেল তত্তর করে আরও বড় হয়ে যেত। টাকাই টাকা, কোথায় করেছে? করছে না কিন্তু। মেয়েটাও চাকরি করে, ছেলেটাও চাকরি করে, ব্লগিং করে, তারা তাদের মতো আছে, তাদের মতো লাইফ গোছাবার চেষ্টা করছে। ঝড় তো সেখানেও চলছে, কিন্তু আমরা ঝড়ের তাণ্ডবটা বুঝতে পারছি না। তাহলে এটা হলো শিক্ষার পরিচয়। আমি এটাই বলতে চাইলাম, এটা হলো এডুকেশন, যেটা কিনা মানুষের রক্তে থাকে। কাজেই আমি রিয়ের সম্বন্ধে শুনছিলাম, কিন্তু আজ যখন প্রমাণস্বরূপ জিনিসটা হাতে চলে এলো, আজকের ডেটে দাঁড়িয়ে ও টিনার বিরুদ্ধে যখনই যা কিছু বলবে তার জন্য আমি অবশ্যই প্রোটেস্ট করব, এবং করবই। কারণ ওর মুখে ও যে কাজ করেছে তার জন্য অন্যকে দোষী বলা ওকে মানায় না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সাপোর্ট করলে আমার পাশে থেকো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।